হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা গুড নিউজ। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে। তোমরা যারা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে বিভিন্ন রকম যে সমস্ত পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করে থাকো, এর মধ্যে একটি পোস্ট এখানে কিন্তু ভেরিয়াস ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছে। অনেকগুলি ক্যান্ডিডেট এখানে আবেদন করেছো। তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে। তোমাদের এক্সামের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই প্রত্যেকে আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি আমরা তোমাদের টাইম টু টাইম আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে পারি। ঠিক আছে? দেখো, ত্রিপুরা টিপিএসসি থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে যেটা বলা হচ্ছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন রিটেন এক্সামের জন্য নোটিফিকেশন দিয়েছে। কোন পোস্টে? দেখো, রিটেন এক্সামের জন্য যে নোটিফিকেশনটা দিয়েছে এটা হচ্ছে সাব ইন্সপেক্টর পোস্টে। সাব ইন্সপেক্টর কোন পোস্ট? যেটা তোমাদের অর্গানাইজ আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ ত্রিপুরা অর্থ দপ্তরে যে সাব ইন্সপেক্টর যে পোস্টটা ছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে 2025 অর্থবর্ষে 11 নম্বর যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল, তারিখ হচ্ছে 1 তারিখ মার্চ 2025-এ। ঠিক আছে? ওই যে পোস্টে তোমরা আবেদন করেছো, তোমাদের যে রিটেন এক্সামটা, এটা তোমাদের 22 ফেব্রুয়ারি 2026 এই তারিখে তোমাদের হবে। তোমাদের যে সাবজেক্ট বা পেপারের যেটা নাম থাকবে জেনারেল স্টাডিজ, আর টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা PM, এবং সেশনটা থাকছে এখানে ফরনুন। ঠিক আছে? তো এই সেশনে তোমাদের এক্সামিনেশন হবে। সাব ইন্সপেক্টর যে পোস্টটা তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে হয়েছিল, 11 নাম্বার তোমাদের নোটিফিকেশান। তোমাদের যে এক্সামটা এটা 22 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে তোমাদের হবে। তো যারা আবেদন করেছো অবশ্যই ডিটেলসগুলি তোমরা দেখে নাও। আগরতলার মধ্যে কোন কোন জায়গায় কোন কোন ক্যান্ডিডেটের এখানে সেন্টার রয়েছে। এই সাইডে কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সাম সেন্টারের নাম আছে, আর এই সাইডে রয়েছে শুধুমাত্র তোমাদের রোল নাম্বারগুলি। এখন যেমন প্রথম একটা আচাক রয়েছে যেটা কুঞ্জবন রয়েছে, তারপর রয়েছে তোমাদের অ্যাডভান্স স্টুডিও যেটা তোমাদের কুঞ্জবন রয়েছে, এখানে 10,301 থেকে 10,600 পর্যন্ত যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে এক্সামের মধ্যে বসবে। তারপর হেরোডিজে রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল অভয়নগর, যেটা তোমাদের 10,601 থেকে 10,900 পর্যন্ত ক্যান্ডিডেট এখানে বসতে পারবে। এরপর হিন্দি এইচএসসি স্কুল অভয়নগর রয়েছে, যেখানে তোমাদের 10,901 থেকে 11,200 ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা এখানে বসতে পারবে, এখানে রোল নাম্বার অনুযায়ী। ঠিক আছে? এরপর তোমাদের উমেন্স কলেজ রয়েছে, তারপর তোমাদের এমটিভি গার্লস রয়েছে, রাম ঠাকুর বিদ্যা মন্দির রয়েছে। ঠিক আছে? এরপর তোমাদের পিএমসি রয়েছে, এমবিবি, বিবিএম কলেজ রয়েছে, মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজ রয়েছে, রাম ঠাকুর রয়েছে, নেতাজি সুভাষ মহাবিদ্যালয় রয়েছে। তো সবগুলি যে প্রতিষ্ঠান রয়েছে সে প্রত্যেকটা আগরতলা প্রত্যেকটা স্কুল প্লাস প্রত্যেকটা কলেজের মধ্যে কিন্তু এই ডেটে কিন্তু এক্সাম হবে। ঠিক আছে? এই ডেটে তোমাদের এক্সাম হবে। তোমাদের রোল নাম্বারগুলি এখানে দেওয়া হয়েছে 10,001 থেকে এখানে শুরু হয়েছে। ঠিক আছে? তো টোটাল ক্যান্ডিডেটের কথা বললে এখানে দেখো, টোটাল ক্যান্ডিডেট কিন্তু 19,950, প্রায় এখানে 19,951 প্লাস 2 অ্যাভাব রয়েছে, অর্থাৎ এর থেকেও প্রায় আরও 300 জনের মতো এখানে বাতি রয়েছে, প্লাস 20,000 ক্যান্ডিডেট। প্রায় এখানে টোটালি ধরতে গেলে কিন্তু এখানে প্রায় 10,000 ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছে। ঠিক আছে? এই 10,000 ক্যান্ডিডেট কিন্তু এই একটা পোস্ট যেটা হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এই পোস্টের মধ্যে সবাই কিন্তু লড়াই করবে। সেটা হচ্ছে 22 ফেব্রুয়ারি 2026 এই তারিখে। ঠিক আছে? তো তোমাদের যে পার্ট 1 এর এমসিকিউ টাইপ যে সমস্ত কোশ্চেনগুলি আসবে এবং এগুলির ডেসক্রিপশন কী থাকছে সেটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে। তোমাদের টোটাল 90 কোর্স নোটস থাকবে, এবং পার কোশ্চেনের মার্ক কিন্তু 1 থাকবে, এবং ওএমআর সেটা এক্সাম হবে। তাছাড়া তোমাদের তোমরা বেলপেনের মাধ্যমে তোমরা দেবে। আর প্রতিটি রং অ্যান্সারের উপর কিন্তু তোমাদের এখানে নেগেটিভ মার্ক থাকছে। এগুলি সবগুলো ডিটেলস এখানে দেওয়া হয়েছে, প্লাস পার্ট 2 এর মধ্যে তোমাদের টাইপ অফ কী রয়েছে এগুলো সবগুলি দেওয়া হয়েছে। তোমরা নোটিফিকেশান ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশান ডাউনলোড করে সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে? এক্সামের সম্পূর্ণ তোমাদের ডিটেলস এখানে বলা হচ্ছে, প্লাস এই এক্সামটা শুরু হওয়ার আগে কিন্তু তোমরা টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের স্টুডেন্ট যে পোর্টাল রয়েছে, স্টুডেন্ট পোর্টাল থেকে তোমরা লগ ইন করে তোমরা তোমাদের এডমিট কার্ড কালেক্ট করবে। এডমিট কার্ড কালেক্ট করার জন্য তোমাদের একটা নোটিফিকেশান দেওয়া হবে। ওই নোটিফিকেশান দেওয়ার পর তোমাদের প্রায় 5 থেকে 6 দিনের মধ্যেই তোমাদের এডমিট কার্ড কিন্তু চলে আসবে। এডমিট কার্ড আসলে তোমরা প্রত্যেকে কিন্তু এখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করে তারপর তোমরা এক্সামের মধ্যে বসতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। এই ভিডিওটা প্রত্যেকের সাথে তোমরা শেয়ার করে দেবে, যাতে করে এই ইনফরমেশনটা সবাই এটা জানতে পারে।